হ্যালো গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে নিয়ে আসতে চলেছে সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর মজিলপুরে শ্রী শ্রী ধন্বন্তরী কালী মাতার 15 দিনের রূপ পরিবর্তনের উৎসবের বিভিন্ন রূপ। তো আজ এসে আমরা পৌঁছেছি সেই নবম দিন। আজ নবম দিন। সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্বন্তরী কালীমাতার রূপ পরিবর্তন উৎসব, যা এলাকায় বেশির মেলা নামে খ্যাত। আজকের রূপ অর্থাৎ নবম দিনের রূপ দেবী চণ্ডিকা। চণ্ডী বা চণ্ডিকা দেবী মাহাত্ম্য গ্রন্থের সর্বোচ্চ দেবী। তিনি দুর্গা সপ্তশতী নামেও পরিচিত। মহাকালী, মহালক্ষ্মী ও মহা সরস্বতী দেবীর সমন্বয়ে চণ্ডীকে উক্ত গ্রন্থে সর্বোচ্চ সত্তা বলে উল্লেখ করা হয়েছে। তিনি দেবী পার্বতীর উগ্র অবতার। বিশেষ গ্রন্থের অন্তভাগে মূর্তি রহস্য অংশকে তাকে অষ্টদশ পূজা মহালক্ষ্মী নামেও অভিহিত করা হয়েছে। দেবী মাহাত্ম্য গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে দেবীর উৎস ব্যাখ্যা করা হয়েছে। মহিষাসুরের নেতৃত্বে অসুরদের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর দেবতারা পরাজিত হলে তারা ব্রহ্মাকে ক্রোধা করে বিষ্ণুর সকাশে উপস্থিত হন। সেখানে তখন মহাদেবও অবস্থান করছিলেন। মহিষাসুরের কাছে তাদের নিগৃহীত হওয়ার বিবরণ দেবাদিদেব ও নারায়ণের ক্রোধাগ্নি প্রজ্বলিত করে যা গগনস্পর্শী তেজপুঞ্জের আকারে একত্রিত হয়। এর সঙ্গে যোজিত হয় ব্রহ্মা ও সমবেত অন্যান্য দেবতাদের তেজ। দেবগণের সেই শক্তি সম্মিলিত হয়ে এক মহান জ্যোতির সৃষ্টি করলে 10 দিক আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। সেই অভূতপূর্ব তিলক উদ্ভাসী আলোকবর্তী নামে এক নারী মূর্তি ধারণ করে। এভাবেই দেবতাদের দেহ সঞ্জাত তেজপুঞ্জ হতে মহাদেবীর উৎপত্তি হয়। এই দেবী ছিলেন মহাশক্তি। তিনি ত্রিনয়না, তার কপালে অর্ধচন্দ্র শোভিত। দেবীর মল্ল হাতে বহু প্রকার অস্ত্র, গায়ে দিব্য বস্ত্র, বহুমূল্য অলঙ্কার ও মালা, বর্ম ও কবচ, যা সকল দেবতা এই মহাদেবীকে উপহার দিয়েছিলেন। তার সোনার অঙ্গ সহস্র সূর্যের ন্যায় উজ্জ্বল। এই রূপে সিংহবাহিনী দেবী চণ্ডী হয়ে উঠলেন বিশ্বশক্তির মূর্তিস্বরূপ। দেবী চণ্ডী দেবতাদের অঙ্গ সম্ভতা হলেও স্বয়ং আদ্যাশক্তি, পরমা প্রকৃতি, মহামায়া। পরবর্তী সময়ে দেবী পার্বতী নিশুম্বাসুর বধ হেতু নিজের কৃষ্ণকোষ থেকে পুনরায় অম্বিকাকে সৃষ্টি করেন। তিনিও তার ললাট সম্ভতা কালী অসুর বধ করেন ও আদ্যাশক্তির দেহে আবার বিলীন হয়ে যান। স্কন্দ পুরাণে অনুরূপ একটি কাহিনী রয়েছে। এই পুরাণে আরও বলা হয়েছে যে পার্বতী দেহসম্ভূতা এক দেবী চণ্ড ও মুন্ড নামক অসুরদ্বয়কে বধ করেন এবং এর থেকে নাম হয় চামুণ্ডা। এই চামুণ্ডা বা কালী দেবীর চণ্ডীরই অপর রূপ। যাই হোক, এই ধরনের আরও আধ্যাত্মিক ভিডিও এবং অন্যান্য ভালো ভালো ভিডিও আমার ইউটিউব চ্যানেল জয়নগর কুইজ বিজয় চ্যানেলে আসতে চলেছে। আপনারা দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।